অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার বাতোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী দুর্গা মিয়া সওদাগর এবং মাতার নাম সফিয়া খাতুন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজা ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাশ করেন। এসএসসি পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1957 সালে ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ এবং এমএ পাশ করেন। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইউনূস প্রথমে ব্যুরো অফ ইকোনমিক্সে যোগদান করেন গবেষণা সহকারী হিসাবে। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এছাড়া 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সালে পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস থেবাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তখন থেকে ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। ডক্টর ইউনূসের বিখ্যাত একটি বই হলো ব্যাংকার অব দ্য পোর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেইনস্ট ওয়ার্ল্ড পভার্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হবে ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম।
বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালে 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসাবে ইউনূসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।